রাব্বি, তুমি ঘুমিয়ে গেছো? না ম্যাডাম, ঘুমাই নেই। তো কি করো, শুয়ে রইছো? হ্যাঁ ম্যাডাম, শুয়ে আছি। তুমি আজকে কলেজে আসলে না কেন? বইয়ে যাইনি ম্যাডাম। কিসের ভয়? আপনার বইয়ে? আমার ভয় মানে আমি কি তোমারে কখনো মারি? না ম্যাডাম, আপনি আমাদের তাকাই থাকেন না, হুম। শরীর দিয়ে কাঁপুনি উঠে। সেটা তো বললেই হয় যে ম্যাডাম আপনি তাকালে আমার পুরো শরীর কাঁপে। আচ্ছা, কাঁপে কেন? আপনার চোখে না অদ্ভুত একটা ভালোবাসা দেখি আমি ম্যাডাম, জানেন? আমি তো ভালোবাসার দৃষ্টি তাকাই না। তো তোমার শরীর তো কাঁপার কথা না। কাঁপে এই কারণেই যে ম্যাডাম, আপনি এতটা সুন্দর, তো একটা সুন্দর মানুষ যখন আমাদের তাকায় তখন নিজের পুরো শরীরটায় কাঁপুনি দিয়ে ওঠে। আমি জানি না ম্যাডাম, কেন আপনি আমাদের তাকালে আমার শরীরটা এরকম কাঁপুনি দেয়। এটা একটা, কেন যে কাঁপে এটা আমি তোমাকে বলি, জানো এটা কি? যেমন একটা ভালোবাসার অনুভূতি হয়। এখন আমি ম্যাডাম, তোমার সাহস হয় না। আর আমি তোমার এত খোঁজ রাখি কিসের জন্য জানো? কিসের জন্য ম্যাডাম? জানো রাব্বি, যখন আমি কলেজে পড়তাম, সেম টু সেম তোমার মতো একটা ছেলে আমার খুব ভালো লাগতো, ওরে খুব পছন্দ করতাম আমি। তাই ম্যাডাম? হ্যাঁ। তারপর? তারপর আর কি, ও আলাদা হয়ে গেল, ওর কলেজ পড়া শেষ হয়ে গেল, আমারও শেষ হয়ে গেল, আমি চাকরি নিলাম কলেজে। কেন ম্যাডাম, ওরা কখনো প্রপোজ করেন নাই আপনি? না, কখনো মনের কথা মানে বলতে পারতাম না। কেন ম্যাডাম, লজ্জা লাগতো? লজ্জা লাগতো। আর কলেজে যেহেতু পড়তাম, যদি ওই সময়কালে মনে করো প্রপোজ করতাম, হয়তো বা একটা লোকজন জানাজানি হয়ে গেলে সমস্যা না, একটা বদনাম না। তো ভাবছিলাম যে পরে বলবো, যখন আমরা দুজনে কলেজ থেকে বের হব তখন বলবো। কিন্তু আসলে বলাটা হলো না, কিন্তু আজও তার দেখা পাইনি। কিন্তু হঠাৎ করে তুমি যখন আমাদের কলেজে আইসা তুমি ভর্তি হয়েছো, যখন আমি প্রথম দিন ক্লাসে গেছি, মানে তোমারে দেখে আমিও মানে চমকে গেছিলাম, মানে খুব আতঙ্কিতের মধ্যে পড়ে গেছিলাম। খুবই আতঙ্কে পড়ে গেছিলেন? হ্যাঁ। তো ভাবলাম কিরে, ও তো আমার সাথে পড়ছে, আবার আইসা পড়তেছে, মানে আমি ম্যাডাম হয়ে গেছি। পরে ভালো করে দেখি যে তোমার নাম রাব্বি, আর ওর নাম তো রাব্বি ছিল না। আহ, কি কি দুর্ভাগ্য আমার ম্যাডাম। হুম। তার জন্য তোমাকে মানে এতটা শুনেন, আমি পরিমাণে। আপনারা বলি ম্যাডাম, আপনি কি বুঝাবেন আমি বুঝছি। আপনার আপনার কলেজ লাইফে যে ছেলেকে আপনি পছন্দ করতেন, ওর মতো হুবহু চেহারা আমার, তাই না? হুম। তো আমি একটা বিষয় বুঝতেছি না, আপনি আমাদের ম্যাডাম, ঠিক আছে, আমার বয়স অনেক সিনিয়র, পড়াশোনা অনেক সিনিয়র, হুম। তাহলে কেন জানি না আপনার সাথে আমার জনম জন্মের পরিচয় মনে হয় যে আপনি কত জনম ধরে যেন চিনি, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে যেন আপনাকে চিনি, এরকম মানে পরিচিত পরিচিত মনে হয়, বুঝছেন? আপনি দিকে তাকালে না মনে হয় ম্যাডাম, কি জানেন যে আপনি কত আপন জন আমার। তাই নাকি? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, এরকমটা মনে হয় কেন? তা আচ্ছা, তো জানি না ম্যাডাম। তোমার তো কি মানে সব মেয়ের প্রতি, মানে সব মেয়েকে দেখলেন তোর এরকম মনে হয়, নাকি শুধু আমাকে দেখলি? সি ম্যাডাম, এসব কি বলেন আপনি? আমি যদি আপনার সেম প্রশ্নটা করি যে আপনার কলেজ লাইফে যে ছেলেকে পছন্দ করতেন, ওর মতো কি সবারই দেখা মানে মনে হয়, ওর মতোই মনে হয় সবার, সবাইকে? না না না, তুমি কথাই বলতে পারছো না। ওর মতো আমি তো ফার্স্টেই বলে দিলাম যে না, আমি হুবহু সেটাই তোমার মতো ছিল। ম্যাডাম, আমি সেটাই আপনার বোঝাবার চাইতেছি ম্যাডাম। এই যে দেখেন, এখন প্রায় রাত 11টা বাজে, হুম। তো এখন ফোন দিছেন, কথা হ্যাঁ। বলতেছি। হ্যাঁ। আপনি কি এরকম সব ছেলের সাথেই করেন, নাকি শুধু আমার সাথেই কথা বলতেছেন? রাব্বি দেখো, তুমি কিন্তু বেশি দুষ্ট হয়ে গেছো। ম্যাডাম রাগ করেন না, আমি আপনার যা সাপোজ বুঝাইতেছি, আপনি আমার একটা প্রশ্ন আমি করলেন না। সব ছেলের সাথে বলবো কেন, আমি তো বলছি যে তুমি কালকে কলেজে আসো নাই, আমি চাই যে, যেহেতু মানে আমার লাইফে একটা সৌন্দর্য একটা পুরুষ ছিল, মানে আমার মনে ছিল, তো সেরকমটাই সেম টু সেম তুমি। তো আমি চাই তোমাকে মানে আমার মতো করে গড়াইতে, আমি চাই তুমি
ভালো লেখাপড়া করতে পারো, মানে সব দিক দিয়ে তুমি ভালো। আমি চাই তুমি আরো ভালো হও। ম্যাডাম একটা কথা বলি, আপনার যতদিন এই কলেজে আছেন ততদিন আমার পড়াশোনা হবে না। কেন? না, কলেজে গেলে আপনার চেহারা দেখলে পৃথিবীর সবকিছু এলোমেলো হয়ে যায় ম্যাডাম। তোমার এরকম হবে কেন? তা তো জানি না। তো কলেজে তো প্রায় এতগুলা মেয়ে ছেলে পড়াশোনা করে, ওদের কাউরে দেখে এরকম মনে হয় না ম্যাডাম। শুধু আপনারে দেখলে এরকমটা কেন যে মনে হয় আমি সেটাই বুঝাইতে পারতাছি না নিজেকে। তার জন্য কি কালকে তুমি কলেজে আসো নাই? শুধু কালকে না, আর কলেজেই যাব না। কেন আসবা না? এরকম দেখো, এরকম সিদ্ধান্ত নেওয়াটা আসলে ঠিক না। আগে আপনি বলেন যে আমি যে আজকে কালকে কলেজে যাই নাই, তো কালকে না আজকেই তো, আজকে কেউ রাত 11টা বাজে তাই না? তো আমি যে কলেজে যাই নাই, আপনি কিন্তু আমার ফোন দিয়েছেন। হ্যাঁ। অবশ্যই অদ্ভুত কোনো টান আছে আমার প্রতি। অদ- অদ্ভুত টান বলতে আসলে আসল কথা হচ্ছে গিয়ে তুমি পড়াটা পিছিয়ে যাচ্ছ না, তুমি তো জানতাছো না যে আমি তোমাকে কি পড়া আচ্ছা, দিচ্ছি। আমার বন্ধু রায়হানও কিন্তু কলেজে যায় নাই, ওই কিন্তু পাশের রুমে শুয়ে আছে। ওরে শোনো। কিন্তু ফোন দেন নাই, আপনি কিন্তু আমারই ফোন দিয়েছেন। আপনি অবশ্যই আমার মিস করতেছেন আজকে হ্যাঁ, সারাদিন আমি দেখেন নাই। আমি তোমাকে মিস করছি, কারণ তুমি একটা ভালো ছেলে। আমি তার জন্য তোমাকে মিস করি। আর ওই রায়হানের কথা বলতেছে, ও তো দুষ্ট, ও তো ফট, বুঝো না? ওদের লেখাপড়া তো মনে করো ভকর চকর দিয়ে যাবে। তো আমি চাই না যে তোমার মানে পড়াশোনাগুলো ওরকম ভাবে যাক। কারণ তুমি তো জানো যে তোমার সেম টু সেম চেহারায় একজন লোক আমার মনের মানুষ ছিল। তো তেরকমটাই তুমি। তো আমি চাই না যে আমার মনের মানুষের মতো চেহারা যেগুলা, সেগুলো খারাপ পথে যাক। তার জন্য তোমার আমি এত কেয়ার আমারে করি। এত বুঝাইতে হবে না ম্যাডাম, আমি আপনার যেটা বুঝাইতেছি আমার প্রশ্নের সঠিক জবাবগুলো আপনি দিবেন। তুমি একটা বাচ্চা ছেলে, তোমার প্রশ্নের কি সঠিক জবাব দিব আমি? ম্যাডাম, আপনার কাছে বাচ্চা মনে হয় আমার 18 বছর উপরে গেলেই সাবালক হয়ে যায়, ঠিক আছে? অলরেডি আমার মনে করেন যে 20 বছর উপরে হয়েছে, আমাকে বাচ্চা বলে, হয় আপনার তুলনায় আমি বাচ্চা। যাই হোক, না, আমি আপনার প্রশ্নগুলা করবো, একদম সঠিক সঠিক উত্তর দিবেন। আচ্ছা, আজকে তুমি আমার মাস্টার, আমি তোমার নয় ছাত্রী। বলো। আমি আপনার বলতেছি যে আজকে কলেজে জানি আপনি অদ্ভুত টান আমারও ফোন দিয়েছেন, অথচ হুম। আমার বান্ধবী মানে আমার কলেজ ফ্রেন্ড মেয়ে বান্ধবী গুলা যে ছিল ওদেরকেও জিজ্ঞেস করছেন আমার কথা, রাব্বি কেন কলেজে আসে নাই, দেখেছেন কিনা? হ্যাঁ, জিগাইছি। আমাকে হঠাৎ করে অসুস্থ নাকি, মানে একটু ভয়ে আছিলাম। ও আচ্ছা, আমি তো আপনার দিক তাকাইলে যে আমার শরীরে কারেন্টের ঝটকা দিয়ে ওঠে। আমি পরশুদিন একটা বিষয় খেয়াল করছিলাম ম্যাডাম, আপনি যখন আমার কাছে কলম নিতে আসছিলেন আপনার কলমের কালি শেষ হয়ে গেছিল, হুম। তো আপনার হাতের নখে যখন হাতটা একটু টাচ করলো, তখন তো মনে হয় যে আপনার সেন্সলেস হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছিলেন গা। কেন ম্যাডাম, এরকম অনুভূতি কেন এরকম হলো? আসলে মানে আমি ওই আর যে, শুনেন ম্যাডাম, এক ফুটাও মিথ্যা কথা বলবেন না, আমি আপনার যে কটা প্রশ্ন করতেছি সঠিক উত্তর দিবেন। আপনি সিনিয়র দেখে যে কথাগুলো এড়িয়ে যাবেন, আপনি আমার কথার সঠিক উত্তরই দিবেন। আমি তো তোমাকে সঠিক উত্তরই দিচ্ছি না। আমি তো ওই যে আমার ওই মনের মানুষটা ভেবে নিচ্ছিলাম তখন। ওইটা তো তখনের কথা। আপনি খুব ভালোভাবেই জানেন যে আপনি আপনার কলেজ লাইফে যাকে আপনি পছন্দ করতেন সেই কিন্তু এই না। হ্যাঁ, ওর মতো, কিন্তু আমি তো ওই না, আমি রাব্বি, বুঝছেন ম্যাডাম? আর আপনি ম্যাডাম হতে পারেন, বড় বড় ডিগ্রি আপনার থাকতে পারে, আপনার চেয়ে কিন্তু আমি কম বুঝি না, বুঝছেন? এই তুমি এত রাত হয়ে গেছে, তুমি এত মানে কথা বলতেছো কেন? বেশি পাকনামি হয়ে গেছো না? এই যে একটা কথা বলি ম্যাডাম, শাসন করতেছেন ভালো, তো আমি আপনার সাথে এরকম ব্যবহার করতেছি কেন আপনি ফোন কাটতেছেন না? এটাও কিন্তু অদ্ভুত টান, প্রকৃতির কিছু নিয়ম আছে, বুঝছেন? তুমি তো আমার সব জায়গায় খালি ঠেকাই দিচ্ছ, মানে দেওয়ালের সাথে পিঠটা একবারে ঠেকিয়ে দিতেছো। আমি সেটাই তো বলতেছি ম্যাডাম, তাহলে বলেন না। আচ্ছা, যখন বলার সময় হবে তখন এমনিই বলবো, এখন সময় হয় না, এখনো তুমি বাচ্চা আছো, বুঝছো? আবার বলে বাচ্চা, ফাইজলামি করেন ম্যাডাম। যখন কলেজে থাকি তখন আপনি আমার ম্যাডাম, আমি আপনার ছাত্র, কিন্তু এখন তো আমি আপনার ছাত্র না। তুই কি, তুমি আমার স্যার? না, জাস্ট এ ফ্রেন্ড। ও, ফ্রেন্ড। হ্যাঁ। তাই?
ফ্রেন্ড না হলে সত্যি না তুমি ফ্রেন্ড আমার ফ্রেন্ড হবা? এখন হতেই পারি, কারণ আপনার সাথে ম্যাডাম ছাত্রর পরিচয় কলেজে, বাইরে তো ফ্রেন্ডের মতোই না। তো আপনার বয়সে সিনিয়র হইলো, আপনার দেখে কিন্তু মনে হয় না ম্যাডাম আপনার বয়স বেশি। ও শোনো, আজ বয়স বয়স ফ্রেন্ডের সাথে বয়সের কোনো ডিফারেন্স নাই যে। আগে শুনে নেই, আপনার আমি বাদ দেন, আগে প্রশ্ন জবাব গুলা দেন। বলো। যতগুলা প্রশ্ন করলাম একটা উত্তরও দিলেন না, আর কি বলবো বলেন। সব উত্তর পাইবা তো তুমি, সময় হলে সব উত্তর বের পাইবা। যেহেতু আজকে থেকে তুমি আমার ফ্রেন্ড, তো আমি তো আর সব। কলেজেই যাবো না, আজকে যদি আপনি সঠিক উত্তর না দেন ম্যাডাম, আমার কথাই বলবো না আপনার সাথে কালকে আমি। তুমি কলেজে আসবা, তোমার সামনাসামনি সঠিক উত্তর দিব। আর না, না, এখন তো শোনো শোনো, এমনি তোমাদের শুনেন, বাড়িতে যাব আমি। জাস্ট আপনার দিক তাকাইলে যেরকম আমার মনে হইলো, যেরকম অনুভূতি আর আজকে মনে সম্পূর্ণ ভইডর ভেঙে আমি আপনার সব কথা বললাম। বললাম মানে বুঝাইতে চাইতেছি, আমি আপনার কি তুমি যেটা বুঝাতে চাইতাছো সেটা আমি বুঝছি, বুঝছো? আসলে দেখো, এটা তো কখনো হয় না, না। তুমি, তোমার কি বয়স আর এ, আমার বয়স অনেকটা হয়েছে ডিফারেন্স। কি হয় না ম্যাডাম, বয়সের কি হইলো, আপনি কি বুঝা পারছেন আমার আপনি? তুমি যেটা আমাকে বুঝাইছো, আচ্ছা, আপনি আমার বুঝান দেখে আমি বুঝি। তোমার এই যে আমারে দেখলে তোমার শরীর কাঁপুনি উঠে, এরপরে মানে কেমন কেমন জানি লাগে, জনম জনমের চেনা। এগুলা মানুষ কাকে বলে জানো? কাকে বলে? যে ব্যক্তি যাকে ভালোবাসে। তো ওতে মানে তুমি যেটা বোঝাতে চাইছো যে তুমি আমাকে ভালোবাসো, মানে নিজে বুঝে উঠতে পারতেছো না, কিন্তু মনটাই কিন্তু বাসে। তোমার মন আমাকে ভালোবাসে। আপনি এটাই বুঝলেন, আর কিছু বুঝলেন না? কেন, আর কি তোমার মনের মধ্যে আছে? এই শুনেন ম্যাডাম, আপনার মনের ভিতরে সব চলতেছে, এই জন্য বাইরে হয়ে আসলাম, কিন্তু একবারও বলিনি ম্যাডাম যে আমি আপনাকে ভালোবাসি। আপনি এটা বুঝে নিতেছেন, এটা কেমন হইতেছে ম্যাডাম? ছাত্র সাথে কেউ প্রেম করে, এটা একটা কথা বললেন আপনি। সেইটাই তো তোমার আমি বুঝাইতাছি। আমি তো বলি নাই, আপনি তো বলতেছেন। আচ্ছা আচ্ছা, তোমার সাথে কথায় আমি পার পাবো না, বুঝছো? হুম, সত্য। ম্যাডামরা হার মানাই দিচ্ছ তুমি। না, আমি যা সত্য তাই তো আপনারা বলতেছি, হুম। মিথ্যা কিছু আপনারা বলছি? আর শোনো, এত কথা বলো না, এখন ফোনটা রাখি, চুপচাপে ঘুমায় যাও, কালকে কলেজে যাইছো সকালে, কেমন? আর আমি তোমার জন্য কিছু খাবার বানাই নিয়ে যাব। কেন ম্যাডাম, আমি কি আপনার স্বামী? তুমি আমার স্বামী হবা কিভাবে? আবার তুমি মানে তার স্বামী বলে স্বীকার করে নিলেন না? কলা আবার তুমি? আচ্ছা, তুমি আমার ছাত্র, তোমাকে আমি তুমি বলবো না? ও আচ্ছা, আচ্ছা, তুমি কি আমার সাথে কথা বলার সময় সব মাথা কি তোমার আওলায় যা? মনে তোমার, করেন তাই। আমি তোমাকে এত সুন্দর করে সবকিছু বোঝাচ্ছি, তুমি তবু অন্য মাইন্ডের মধ্যে যাইতাছো, আমি সেটাই রাজি হয়ে যাচ্ছি। তবু তোমার মনটা ভালো থাকুক। এখন আমি তোমাকে তুমি করে বলছি, তুমি তুমি বলতাছো যে তার মানে মেনে নিছেন স্বামী। আচ্ছা, তুমি আমার ছাত্র, তোমাকে তো আমি তুমি করে বলতেই পারি। উম, আচ্ছা, যেটা আপনার মন চা। আচ্ছা, তোমার যেটা মনে চায় সেটাই হবে, ঠিক আছে? তবুও কালকে তুমি কলেজে আসো, যাব এটা না, যেন মিস হয় না। যাব না। একদম পিটাবো, তোমার বাসায় যেয়ে তোমার কানটা মুচড়ে ধরে কলেজে নিয়ে আসবো। আমি তো সেটাই চাই, আপনার বাসায় এসে আমার কলেজে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যাই তোমার কলেজে নিয়ে আসবো। আপনার গাড়ি নিয়ে আসবেন, আপনার গাড়ি নিয়ে এসে, আপনার গাড়ি নিয়ে এসে বাসার সামনে এসে হরেন দিবেন, আমি নেমে আসবো। আচ্ছা ঠিক আছে। কালকে ড্রাইভার নিয়ে আসবেন না, আচ্ছা, আমি ড্রপ করে যাব। আপনি ড্রাইভ করে আসবেন? হ্যাঁ। সত্যি? হ্যাঁ সত্যি। 100 সত্যি বলেন? 100 সত্যি রে। ওইভাবে না, সত্যি সত্যি সত্যি। কইতে কইতে তো আমার দমই বন্ধ হয়ে যাইব। তুমি পাগল হইছো? উম, আচ্ছা রাব্বি, হ্যাঁ শোনা, ম্যাডাম। ভালো থাকো, হ্যাঁ? অনেক রাত হয়ে গেছে, মোবাইল চাপাচাপি বাদ দিয়ে ঘুমিয়ে যাও। আমি তো ঘুমাই গেছিলাম, আপনার ফোন পাইতে ঘুম থেকে উঠলাম। আচ্ছা ঠিক আছে, এখন ঘুম থেকে উঠছো, এখন সুন্দরভাবে মোবাইলটা থুয়া দিবা, ঠিক আছে? মোবাইলটা আর চাপবা না কিন্তু, মোবাইলটা থুয়া ঘুমায় যাবে, ঠিক আছে? যেমন আপনি বলবেন। হুম। যেমন বললাম তেমনটাই করো, রাখি, হ্যাঁ? ভালো থাকো। আচ্ছা ঠিক আছে।